সমাজেও এমন বহু মানুষ আছে নামাজে ঠিক মতো আসে, জুমার দিন আজকে গেল, জুমার দিনে আসে, দেখা যায় আবার ঘরের মহিলাগুলিকেও বেপর্দা রাখে, আছে না নাই? নবীজি বলেছেন আবার কেউ কেউ পর্দা করলেও নিসা ওহম কাসিয়াতুন আরিয়াত, পর্দা করলেও লাগবে এখনো উলঙ্গ উলঙ্গ আছে, এমন কাপড় পরবে, কাপড় পরলে শরীরের সেন্সিটিভ জায়গার সব ভাঁজ বোঝা যাবে। অর্থাৎ টাইট ফিট বুরখা পরবে। ওই যে বলছিলাম বেপর্দা হয়ে ফেতনা ছড়াবে, আবার পর্দার নামেও ফেতনা ছড়াবে। এখন কিছু আধুনিক পর্দা বের হয়েছে, কিছু মেয়েরা আছে লাল নীল বেগুনি বিভিন্ন কালারের বোরখা পরে, আবার এত টাইট ফিট বোরখা পরে, বোরখা এত টাইট ফিট হওয়ার কারণে সব কিছু বোঝা যায়। এই রকম টাইট ফিট বোরখা পরবেন না, আমার বোনদেরকে বলছি লুজ বোরখা পরবেন, ঢিলে ঢালা হবে, কালো রঙের বোরখা পরবেন। আবার নবীজি বলেছেন কিছু স্টাইলিশ মহিলা কিয়ামতের আগে বের হবে, আলা রুউসিহিম কা আসনিমাতিল বুখতিল ইজাফ। নবীজি বলেছেন আলা রুউসিহিম কা আসনিমাতিল বুখতিল ইজাফ। বুরখা পরবে ঠিক আছে, কিন্তু মাথার উপরের পর্দাটা হবে বড় স্টাইলিশ। আলা রুউসিহিম, তাদের মাথার উপরে, কা আসনিমাতিল বুখতিল ইজাফ, বুখতি উটের কুজের মতো ভাঁজ দিয়ে দিয়ে স্টাইল করে হিজাব বাঁধবে। সমাজে এরকম নাই? এক লোক, এক এলাকায় চুরি খুব বেড়ে গেছে। কি বাড়ছে? এখন এক লোক সচেতন হয়েছে, বলতেছে রাতের বেলা দরজা ভালো করে টাইট করে লাগাইয়া ঘুমাও। দরজা টাইট করে লাগাইছে, কিন্তু জানালা খোলা রাখছে। দরজা বন্ধ করে জানালা খোলা রাখলে যেমন চুরি থেকে 100 ভাগ নিশ্চিন্তে থাকা যায় না, ঠিক তেমনি বুরখা পরে মুখটা না ঢেকে স্টাইলিশ হিজাব পরিধান করেও 100 ভাগ পর্দা করা যায় না। এখন দেখবেন কিছু মহিলা সমাজে বের হইছে, বুরখা পইরা হিজাব বাঁধে, তারপরে খুব সুন্দর একটা সাজগুজ দেয়, লিপস্টিকও লাগায়। বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, আর আমাদের মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাতেই বডির রাজধানী হচ্ছে কোথায়? আরো জোরে। অবিবাহিত ছেলেরা শোনো, যারা বিয়ে শাদী করো না, তোমরা বিয়ে করতে গিয়েছ, মানে বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়েছ। এখন যদি কোনো মেয়ে বা তার মেয়ের বাপ মা বলে আমার মেয়ের হাত দেখে ফেলো বাবা, হাত দেখো, আমার মেয়ের চুলও দেখে ফেলো, আমার মেয়ের পায়ের পাতাও দেখে ফেলো, কিন্তু তোমার মুখ দেখতে দিব না, মানবে এই ছেলেটা? কথা বলেন, মানবে?